বকেয়া 25% ডিএ সময় মতো না মেটানোয় এবার বড়সড় কর্মসূচির ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। এই নিয়ে বিস্তারিতভাবে আজকে আপডেট উঠে আসছে। সেখানে কি জানা যাচ্ছে আমরা চলুন ডিটেলসে জেনে নেব কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, কত তারিখে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, পাশাপাশি আরো কি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড হয়েছে বকেয়া ডিএ কে কেন্দ্র করে এই ভিডিওর মাধ্যমে আমরা একে একে জানার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বকেয়া ডিএ না মেটানোয় 9 জুলাই ধর্মঘটে রাজ্য সরকারি কর্মীরা, মুখ্য সচিবকে পাঠানো হলো নোটিশ। তো বকেয়া ডিএ না মেটানোর জন্য 9 জুলাই ধর্মঘটে রাজ্য সরকারি কর্মচারীরা। তো রাজ্য সরকারের বিরুদ্ধে মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ যেটা রয়েছে সেই বকেয়া ডিএ রাখা এবং কর্মসংক্রান্ত একাধিক দাবিতে ফের উত্তাল হতে চলেছে রাজ্যের পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি কর্মচারী মহল তারা। সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে 9 জুলাই 2025 রাজ্য জুড়ে একদিনে ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটে আগাম নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। সেই সঙ্গে ভবিষ্যতের জন্য পেন ডাউন, গণ অনুপস্থিতি, মৌন প্রতিবাদ, অবস্থান বিক্ষোভ এবং রিলে অনশন সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচির ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে দেওয়া সরকারি কর্মীদের স্ট্রাইক নোটিশ এখানে বলা হচ্ছে। মূল দাবি যেটা বলা হচ্ছে যে প্রতিবাদকারীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে যে তাদের বকেয়া ডিএ কিন্তু মিটিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% ডিএ অবিলম্বে মেটাতে হবে। সর্বশেষ এআইসিপিআই সূচক অনুযায়ী বর্তমান ডিএ চালু করতে হবে। কলকাতা ছাড়া রাজ্যে অন্য জেলাগুলিতে কর্মরত সকল কর্মীদের ক্ষেত্রে একই হারে ডিএ এইচআরএ চালু করতে হবে। তাদের অভিযোগ, বঙ্গভবন ও যুব আবাস এ কর্মরত রাজ্য কর্মীরা ষষ্ঠ বেতন অনুযায়ী যে বেতন রয়েছে, ষষ্ঠ বেতন কমিশন বেতন ও মহার্ঘ ভাতা পাচ্ছেন, অথচ রাজ্যের কর্মীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়ে গেছে। অন্য দাবি যেগুলো বলছে যে গুরুত্বপূর্ণ, যে সংগ্রামী যৌথ জানিয়েছে যে কেবল ডিএ নয় আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো সমাধান এখনো হয়নি। যেমন সব শূন্য পদে দ্রুত নিয়োগ করতে হবে, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে, একটা নির্দিষ্ট সমস্যার মধ্যে নীতি প্রণয়ন করে বাস্তবায়ন করতে হবে, সরকারি কর্মীদের সঙ্গে নিয়মিত আলোচনা ও নেগোসিয়েশনের মেকানিজম গঠন করতে হবে, এমন কিন্তু দাবি রয়েছে। সংগঠনের অভিযোগ যে সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার ডিএ ও পরিষেবা সংক্রান্ত বঞ্চনার কোনো সুরাহা করেনি, ফলে আইনি নির্দেশ অমান্য করা হয়েছে বলে কিন্তু মনে করছে সংগঠনটি। নোটিশে জানানো হয়েছে যে 9 জুলাই একদিনের যে ধর্মঘট বা শান্তিপূর্ণ সাংবিধানিক যে অধিকারের আওতায় তারা কিন্তু রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যদি দাবিগুলো পূরণ না হয় তবে পরবর্তী সময়ে পেন ডাউন, গণ অনুপস্থিতি, মৌন মিছিল কিন্তু চলবে। তো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অনিরুদ্ধ ভট্টাচার্য জানিয়েছে যে রাজ্য সরকারি কর্মী, শিক্ষক ও শিক্ষক কর্মীদের ন্যায্য দাবিগুলি অবজ্ঞা করা হলে আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি, আন্দোলন করবো। একাধিক দাবি জানিয়েও কোনো সমর্থক যে সদর্থক যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখছি যে সরকার কিন্তু নেয়নি, সেই জন্য এই পদক্ষেপ। তো প্রশ্ন থাকতে পারে আপনাদের যে ধর্মঘট কবে? 9 জুলাই অর্থাৎ বুধবার এই ধর্মঘট কিন্তু রাজ্য জুড়ে রয়েছে। মূল দাবি কি বলছে যে বকেয়া 25% ডিএ মেটাতে হবে এবং এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএ চালু করতে হবে, সকল কর্মীদের জন্য এক হারে ডিএ এইচআরএ প্রয়োগ করতে হবে। অন্য কি দাবি রয়েছে? দ্রুত শূন্য পদে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সরকারি কর্মীদের সঙ্গে নেগোসিয়েশন, এগুলো কিন্তু চালু করতে হবে। আন্দোলন কিভাবে চলবে? শান্তিপূর্ণ পদ্ধতিতে ধর্মঘট, পেন ডাউন, অবস্থান বিক্ষোভ, রিলে অনশন এসব কিন্তু চলবে। সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে সংগঠন, অর্থাৎ কোনো রকম ভূমিকা পালন করা হয়নি। তবে এই আন্দোলনে নিয়ে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। অর্থাৎ 9 তারিখ জুলাই মাসের বুধবার কিন্তু একটা বড়সড় আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। তো এই ছিল আজকের আপডেট বন্ধুরা। তো আগামী দিনে কি আপডেট আসছে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।